আমি শ্রী বিশ্বনাথ আরও একবার আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রণাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা দেখবার পর হয়তো আপনাদের অনেকের মনে হবে যে বিজেপি আমাকে কত টাকা দিয়েছে, যেমনটা এর আগেও আপনারা বলেছিলেন টিএনসি আমায় কত টাকা দিয়েছে ইত্যাদি। যাই হোক, সেই জন্যে বলবো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলেই বুঝতে পারবেন আমি কত টাকা নিয়েছি। পার্থ সার্কাসের সোহরাওয়ার্দী রোড নাম বদলে রাখা হলো গোপাল মুখার্জি রোড। আপনাদের একটু পেছনে নিয়ে যাব, অনেকেই জানেন আবার অনেকে জানেন না, সবার জ্ঞাতার্থে আজকে আমার এই ভিডিওটি। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়তো অনেকের মনে আছে, আবার অনেকের মনে নেই বা অনেকে জানেন না। 1946-এ মুসলিম লীগের দ্বারা পরিচালিত হিন্দু নিধন যজ্ঞে প্রধান ঢাল হয়ে খড়গ হাতে রুখে দাঁড়িয়েছিলেন যে মহান ব্যক্তিটি, তিনি হলেন গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। গোপাল পাঠা নামেই তিনি সর্বাধিক পরিচিত। এরও কারণ আছে। শোনা যায় তার পারিবারিক পাঠার ব্যবসা ছিল। আবার এক মতে বলে গোপাল মুখার্জির শরীরটা ছিল পাঠ্ঠার মতো। পাঠ্ঠা মানে তিনি কুস্তি লড়তেন, ব্যায়াম করতেন, তার শরীরটা এরকমই ছিল, সেই হিসাবেও নাকি এরকম নামকরণ হয়েছে। যাই হোক, সেটা যাই হোক না কেন, এখন মূল বিষয় আমি যেটা বলতে চাইছি, সে সময় সোহরাওয়ার্দীর নির্দেশে মুসলিম লীগ সহ বিভিন্ন মুসলিম সংগঠনের সদস্যরা কলকাতায় শুরু করেছিল নির্বিচারে হিন্দু হত্যা। ভয়ঙ্কর সে দৃশ্য, হিন্দু নারীদের উলঙ্গ করে কেটে কলকাতার রাস্তার ধারে ধারে খাসির মতো ঝুলিয়ে রাখা হতো। মুসলমানরা করছিল এইসব। ঘর থেকে টেনে বার করে কেটে খণ্ড খণ্ড করে যত্রতত্র ফেলে রাখছিল হিন্দু পুরুষদের এই মুসলমানরা। ভাবুন কি ভয়ঙ্কর দৃশ্য। কলকাতার রাজপথ রক্তে রাঙিয়ে গেছে, যেন হোলি খেলা হয়েছে। বাড়িঘর ভাঙচুর, লুটপাট, নারী ধর্ষণ ইত্যাদি ইত্যাদি চলছে নির্বিচারে। সে সময় কলকাতার জায়গায় জায়গায় স্তূপাকৃত হয়ে উঠেছিল নিহত হিন্দুদের মৃতদেহ। বাদ ছিল না শিশু কিংবা প্রৌঢ়রাও। কলকাতার হিন্দুদের এই চরম দুর্দিনে তাদের পাশে দাঁড়ায়নি তদানীন্তন কেন্দ্রীয় সরকার কিংবা যাকে আমরা জাতির জনক বলে জানি সেই মহাশয়। কেউ না, কেউ না। তবে হ্যাঁ, ওই সময় ওই দুর্দিনে অত্যাচারিত হিন্দুদের পাশে একজন ব্যক্তি মহাপুরুষের মতো, দেবদূতের মতো খুনি কসাই মুসলমানদের সামনে রুখে এসে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন শ্রী গোপাল মুখার্জি। আজ সোহরাওয়ার্দী অ্যাভিনিউ পার্থ সার্কাসের যার নাম বদলে রাখা হলো গোপাল মুখার্জি রোড। আমি খুব খুশি হয়েছি, মানে এতটা ভয়ানক খুশি হয়েছি আপনাদের বলছি, এর পরপর আরো বলছি কতটা খুশি হয়েছি আমি বলছি। এই মহান ব্যক্তিটি সেদিন অস্ত্র হাতে রুখে না দাঁড়ালে কলকাতার বুকে ওই সময় আরো হাজার হাজার হিন্দু মারা যেত কাফের বেঈমান মুসলমানদের হাতে। মহাত্মা গোপাল মুখার্জির আতঙ্কে সেদিন কলকাতা ছেড়ে পালিয়েছিল হাজার হাজার মুসলমান। প্রাণ ভয়ে পালিয়েছিল তারা। ভাবুন, কালের প্রভাবে একসময় সবাই ভুলে যায় এই কথা, এই বীর বিপ্লবী গোপাল মুখার্জির কথা। এরপর একের পর এক সরকার বদলেছে, সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু কেউ একবারও মনে করেনি গোপাল মুখার্জিকে। আজ এত বছর পর বাংলায়
পালা বদল হবার পর বর্তমান সরকার মানে বিজেপি সরকার মনে করলেন তাকে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে এই প্রথমবার বর্তমান সরকারকে মানে বিজেপি সরকারকে আন্তরিকতার সাথে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ সকালে টিএমসির কুণাল ঘোষ বললেন, সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নামকরণ অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে করা হয়নি, এটার নামকরণ করা হয়েছিল বিশিষ্ট চিকিৎসক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য হাসান সোহরাওয়ার্দীর নামে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো একজন হোসেন আর একজন হাসান। কিন্তু আমি বলি আপনাদের, এরা কেউ ভালো না, মানুষ হিসাবে এরা কেউ ভালো ছিল না। ভুলে গেলেন সবাই এই হাসান সোহরাওয়ার্দী কেমন লোক ছিলেন সে কথা আমি 1.5 বছর আগে ডক্টর অভয়ার ক্লাইনচেট পর্বে সামনে এনেছিলাম। একটু মনে করিয়ে দিই। 6 ফেব্রুয়ারি 1932 কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্বর্ধনা অনুষ্ঠান চলছে। মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন তৎকালীন গভর্নর স্ট্যানলি জ্যাকসন। ঠিক সেই সময় 21 বর্ষীয়া এক ছাত্রী আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং অত্যাচারী, বর্বর, ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, কুচক্রী, খুনি স্ট্যানলি জ্যাকসনের দিকে তাক করে পরপর 5টি গুলি ছোড়েন। কিন্তু দুঃখের বিষয় তার লক্ষ্যভ্রষ্ট হয়। কারণ ভালো করে শুনবেন, ওই মুহূর্তে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসান সোহরাওয়ার্দী ছুটে এসে পেছন থেকে জাপটে ধরেছিলেন বিপ্লবী ছাত্রীটিকে। প্রাণে বেঁচে যায় শয়তান স্ট্যানলি। এরপর ওই ছাত্রীটিকে গ্রেপ্তার করা হয় এবং বিচারে তার 9 বছর সশ্রম কারাদণ্ড হয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই হাসান সোহরাওয়ার্দীকে ব্রিটিশরা স্ট্যানলিকে প্রাণে বাঁচাবার জন্য নাইট উপাধিতে ভূষিত করে, যার জন্য আজকে স্যার বলা হচ্ছে এই শয়তান হাসান সোহরাওয়ার্দীকে, যার নামে এই রাস্তাটা বলা হচ্ছে। কুণাল ঘোষ দাবি করলেন বিষয়টা। এই হাসান সোহরাওয়ার্দী ছিল একজন সুবিধাবাদী, পদলোভী, মুখোশধারী, কুচক্রী, হিন্দু বিদ্বেষী, বর্বর, ইতর ব্রিটিশদের পদলেহনকারী। ভাবতে পারছেন তার নামেই বা কেন রাস্তার নাম হবে? প্রশ্ন আছে কিনা আপনাদের? প্রশ্ন যদি থাকে তো প্রশ্ন কমেন্টসে করবেন যে আমি ঠিক বলছি কিনা। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে বুঝেছেন আমি যে 21 বর্ষীয়া ছাত্রীর কথা বললাম এই মাত্র, তিনি কে? বিপ্লবী বীণা দাস। আমি তার কথাই বলছিলাম। সেদিন এই হাসান সোহরাওয়ার্দী বীণাকে না ধরে ফেললে নিঘাত মৃত্যু হতো শয়তান স্ট্যানলির। আমি ডক্টর অভয়ার জন্ম নিয়ে চর্চা করতে গিয়ে উঠে এসেছিল এই বীণা দাস, এনার নাম। ডক্টর অভয়া পূর্বজন্মে ছিলেন বীণা দাস। আমার ভিডিওগুলি যারা দেখেন তারা অনেকেই এতদিনে জেনেছেন, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এরকম আরও বেঈমান, হিন্দু বিরোধী, ভারত বিদ্বেষী, বেধর্মী মুসলমান আছে যাদের নামে আজও অনেক রাস্তা, ঘাট, পার্ক, স্টেশন রয়েছে। আমি চাইব অতি সত্বর ঠিক এভাবেই ওই নামগুলির পরিবর্তন করে গোপাল মুখার্জির মতন মহামানবদের নামে নামকরণ করা হোক। আপনারাও যদি সেটা চান কমেন্টসে অবশ্যই লিখবেন। মহামানব কাদের বলে আমরা সবাই জানি। যারা নিজের জীবনকে তুচ্ছ করে দেশ ও দশের জন্য মহান কার্য করে থাকেন তারাই মহামানব। গোপাল মুখার্জি সেদিন না দাঁড়ালে আরো বহু বহু হিন্দু নরনারীকে মুসলমানদের হাতে মরতে হতো। দুহাতে তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছিলেন
গোপাল মুখার্জি, সেদিন কলকাতার রাস্তা হিন্দুদের রক্তে লাল হয়ে উঠেছিল। শোনা গেছে 10,000-এরও বেশি হিন্দুকে সেদিন কুপিয়ে হত্যা করা হয়েছিল, আর যারা করেছিল তারা এই বেধর্মী মুসলমান। শুধু খুন নয়, ভাঙচুর, লুটপাট, ধর্ষণ সবটাই চলেছিল সেদিন, সবটাই, কোনো কিছু বাদ থাকেনি। আপনারা অনেকেই খুশি হয়েছেন গোপাল মুখার্জির নামে সোহরাওয়ার্দী আলীর পরিবর্তে নামকরণ হওয়াতে। আমি তো ভয়ঙ্কর খুশি হয়েছি, ভয়ঙ্কর। আমি যে কতটা খুশি হয়েছি যে আমি আমার আস্তিন থেকে বেরিয়ে এসে বলতে বাধ্য হলাম, বিজেপি সরকার বাংলায় এই কাজটা করে একটা খুব বড় চক্কা মারলেন। আমি চাইবো আগামী দিনে তারা আরো এরকম ছক্কা মারুক, যাতে আমাদের বাংলার যারা বাংলা প্রেমী, যারা হিন্দুত্ববাদী বলে মনে করেন নিজেদেরকে, তারা খুশি হবেন। এরকম আরো অনেক নাম আছে। আপনারা যারা এই কমিটিতে আছেন, যারা এগুলো দেখছেন, তারা সারা বাংলা জুড়ে নজর করুন, বহু আছে এখনো। আমি চাই সেগুলো মুছে দিন। উত্তরাখণ্ডে এরকম বহু হয়েছে, বহু মুছে গেছে, উত্তরপ্রদেশেও অনেক মুছছে। আমি চাইবো বাংলাতেও এই ধারা অব্যাহত থাকুক। যাই হোক, অন্তত একটা দিকে আমার সাথে বিজেপির মানসিক মেলবন্ধন ঘটলো। এই জন্য আমি আরো একবার বিজেপির যারা এটি করলেন, পৌরসভার, কলকাতা কর্পোরেশনের, তাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা আরো ভালো কাজ করুন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সবাই, শুভেচ্ছা রইল, বাই।